দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, ঘাটের অবস্থা কি দেখছেন এবং সেখানে যাত্রীদের ভিড়, আইন শৃঙ্খলা পরিস্থিতি মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ফাহমিদা, সদরঘাট টার্মিনালে এখন যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। আমরা সন্ধ্যার আগে এসে দেখেছি যাত্রীরা আগে ভাগে এসে লঞ্চের জন্য অপেক্ষা করছে। আপনাকে একটু দেখাতে চাই, প্রত্যেকটি লঞ্চে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী রয়েছেন এবং আমরা দেখছি যে অনেক লঞ্চে কিন্তু ছাদে করেও যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা বসে আছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে বরিশাল অঞ্চলের বা দক্ষিণ অঞ্চলগামী যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো সাধারণত কিন্তু সন্ধ্যার পরেই ছেড়ে থাকে। বিশেষ করে দূরপাল্লার যে লঞ্চগুলো, ভোলা বরিশাল এই রুটের লঞ্চগুলো 9টার পর থেকে কিন্তু ছাড়তে থাকে। কিন্তু আমরা যেটি দেখেছি, যাত্রীরা সন্ধ্যার আগে থেকেই তারা টার্মিনালে এসে বসে আছেন এবং তারা তাদের যাত্রার জন্য অপেক্ষা করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লঞ্চেই কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ যেটি বলছে যে গেলবারের চেয়ে কিন্তু এবারে আসলে লঞ্চ যাত্রায় যাত্রীর চাপ বেশি এবং স্বাভাবিকভাবে কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পর থেকে কিন্তু লঞ্চে একেবারেই যাত্রী সংকটে ভুগছিল। কিন্তু ঈদের সময় প্রতি বছরই কিন্তু লঞ্চে যাত্রী বেশি থাকে, তবে গতবারের চেয়ে এবারে যাত্রীর সংখ্যা বেশি বলে আসলে তারা বলছেন। ঘাট সংশ্লিষ্টরা যেটি বলছেন যে সব কিছু মিলিয়ে খুব সুন্দর পরিবেশে যাত্রা করতে পারছেন যাত্রীরা। যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে তেমন অভিযোগ আমাদেরকে জানাননি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু বেশ লক্ষণীয়। প্রত্যেকটি লঞ্চের ঘাটে কিন্তু তাদের উপস্থিতি রয়েছে। বিশেষ করে পুলিশ, আনসার, র্যাব, এছাড়াও সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। পাশাপাশি বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিক সবসময় কিন্তু ঘোরাফেরা করছেন এবং কোথাও কোনো সমস্যা হলে তারা ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও কিন্তু ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারাও ঘুরে ঘুরে দেখছেন কোথাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, সেসব বিষয়ে তারা খেয়াল করছেন। তো সব মিলিয়ে ফাহমিদা, এই ছিল আমার কাছে সদরঘাট থেকে ঈদযাত্রার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।